চ্যাট জিপিটি নামটা এখন তো প্রায় সবার মুখে মুখে। অনেকে ব্যবহারও করছেন। কিন্তু জিনিসটা আসলে কি? আমাদের কাছে একটা দারুণ লেখা এসেছে, যা এই টুলটার একদম গোড়ার কথা, মানে এর শক্তি, দুর্বলতা সব কিছু খুব সহজ করে বলেছে। আজকে আমরা ওটার ওপর ভিত্তি করেই একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে এর নামের মানে কি, এটা কোন ধরনের এআই, আর কেনই বা এত আলোচনা একে নিয়ে। একদম ঠিক। আর নামের মধ্যেই কিন্তু এর কাজের একটা বড় সূত্র লুকিয়ে আছে। চ্যাট জিপিটির পুরো কথাটা যদি দেখি, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এর প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা বিশেষ মানে আছে। হুম, ট্রান্সফর্মার অংশটা তো সম্ভবত এর ভাষা বোঝার ক্ষমতা, তাই না? হ্যাঁ, ওটা ওর ভেতরের প্রযুক্তিটা, যেটা দিয়ে ও ভাষা বোঝে, প্রাসঙ্গিকতা ধরে রাখে। কিন্তু আসল মজাটা আছে প্রথম দুটো শব্দে, জেনারেটিভ আর প্রি ট্রেন্ড। আচ্ছা, তার আগে একটু ওই এআই এর প্রকারভেদটা বুঝে নিলে কেমন হয়। লেখাটাতে বলছিল যে এআই নাকি ৩ রকমের হয়: উইক, স্ট্রং আর সুপার ইন্টেলিজেন্স। হ্যাঁ, ঠিক তাই। আর সবচেয়ে মজার বিষয় হলো, অনেকে হয়তো অবাক হবেন শুনে যে চ্যাট জিপিটি বা এখনকার বেশিরভাগ এআই কিন্তু ওই প্রথম ক্যাটেগরিতে পড়ে, উইক এআই। তাই নাকি? এত যে ক্ষমতা দেখছি, তাও উইক এআই, এটা একটু কেমন লাগছে শুনতে? হ্যাঁ, উইক শব্দটা শুনে হয়তো অন্যরকম মনে হতে পারে, কিন্তু এর কারণটা আছে ওই নামের পি অক্ষরটায়, প্রি ট্রেন্ড। প্রি ট্রেন্ড মানে আগে থেকে ট্রেনিং দেওয়া। একদম। এর মানে হলো ওকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা দিয়ে আগে শিখিয়ে পড়িয়ে তৈরি করা হয়েছে। ওই ডেটার বাইরে কিন্তু ওর জ্ঞান সীমিত। ও নিজে নিজে শিখতে পারে না, মানুষের মতো অভিজ্ঞতা থেকে জ্ঞান বাড়াতে পারে না। ওহ, আচ্ছা, মানে অনেকটা একটা লাইব্রেরির মতো, কিন্তু লাইব্রেরিটা একটা নির্দিষ্ট সময়ের পর আর আপডেট হয়নি। ওই লেখাটাতে একটা ভালো উদাহরণ ছিল। ইউটিউবে সিইওকে জিজ্ঞেস করাতে ও পুরনো নাম বলেছিল, সুজানোসকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কারণ ওর ট্রেনিং ডেটাটা ছিল পুরনো। নতুন সিইও নীল মোহন, তার তথ্য ওর কাছে ছিল না। এটাই ওর প্রি ট্রেন্ড হওয়ার একটা বড় সীমাবদ্ধতা। বুঝলাম। তাহলে জ্ঞানটা সীমিত, পুরনো ডেটার উপর নির্ভরশীল। কিন্তু তাহলে এর এত ক্ষমতা আসছে কোথা থেকে? ওই যে নামের প্রথম অক্ষর জি, জেনারেটিভ। ঠিক ধরেছেন। এই জি বা জেনারেটিভ সৃজনশীলতা, এটাই হলো চ্যাট জিপিটির আসল শক্তি। এখানেই ও অন্যদের চেয়ে আলাদা। জেনারেটিভ বা সৃজনশীল মানে ও নতুন কিছু তৈরি করতে পারে নিজে থেকে। একদম। ও ওর শেখা ডেটার প্যাটার্নগুলো বিশ্লেষণ করে, তারপর সেই প্যাটার্ন ব্যবহার করে সম্পূর্ণ নতুন মৌলিক কিছু তৈরি করতে পারে। সেটা লেখাই হোক, বা ধরুন কোড বা ছবি, গান, অনেক কিছুই। ওই লেখাটাতে যেমন বলছিল ফ্রিল্যান্সিং নিয়ে কবিতা লিখতে বলায় ও এমন একটা কবিতা লিখে দিল যা আগে ছিল না। বাহ, এই ব্যাপারটা তাহলে খুব ইন্টারেস্টিং। নতুন কিছু তৈরি করার ক্ষমতা, এই জন্যেই কি এত মাতামাতি? হ্যাঁ, মূলত এই ক্ষমতার জন্যই। একদিকে সীমাবদ্ধতা আছে প্রি ট্রেন্ড হওয়ার কারণে, আবার অন্যদিকে অসম্ভব শক্তি আছে জেনারেটিভ হওয়ার কারণে। বেশ একটা টানাপোড়েন আর কি। একদিকে জ্ঞান কম, কিন্তু অন্যদিকে দারুণ ক্রিয়েটিভ। তো এই সৃজনশীল ক্ষমতার কথা শুনে একটা চিন্তা তো আসেই। আমাদের কি ভয় পাওয়া উচিত, মানে কাজ চলে যাবে এরকম কিছু? প্রশ্নটা খুবই স্বাভাবিক। আর অনেকেই এটা ভাবছেন। ওই লেখাটাতে দেখুন, ট্র্যাক্টরের একটা দারুণ উদাহরণ দেওয়া আছে। ভাবুন তো, যখন প্রথম ট্র্যাক্টর এলো, যারা লাঙ্গল বা গরু দিয়ে চাষ করতেন, তাদের কাজ কি রাতারাতি চলে গিয়েছিল? না, তা তো নয়। মানে কাজের ধরনটা পাল্টে গিয়েছিল। ঠিক তাই। পুরনো পদ্ধতিতে চাষ হয়তো কমেছে, কিন্তু যারা ট্র্যাক্টর চালানো শিখল বা ধরুন ওটা সারাতে শিখল, তাদের জন্য তো নতুন কাজের সুযোগ তৈরি হলো। আর চাষটাও অনেক সহজ, দ্রুত হয়ে গেল। বুঝতে পারছি। মানে প্রযুক্তিকে ভয় না পেয়ে ওটাকে ব্যবহার করতে শেখাটাই আসল। প্রযুক্তি আসলে কাজ সহজ করে দেয়, কাজের ধরন পাল্টে দেয়। একদম। চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুলগুলো ঠিক তাই। এদের আসল পোটেনশিয়ালটা নির্ভর করে আমরা, মানে ব্যবহারকারীরা, এদের কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছি তার ওপর। তাহলে সারসংক্ষেপ করলে দাঁড়ায়, চ্যাট জিপিটি একদিকে জেনারেটিভ বলে খুব শক্তিশালী, কিন্তু প্রি ট্রেন্ড হওয়ার কারণে সীমাবদ্ধ, মানে একটা উইক এআই। এর পুরো ক্ষমতাটা নির্ভর করছে আমরা কতটা দক্ষতার সাথে ওকে ব্যবহার করতে শিখি। একেবারে ঠিক কথা। ব্যবহারকারীর দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষ দিকে।
তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, একটা চিন্তার খোরাক হিসেবে রেখে যাই বরং। যেহেতু এই এআই টুলগুলো পুরনো ডেটা আর প্যাটার্ন ব্যবহার করেই নতুন জিনিস বানাচ্ছে, তাহলে এই যুগে এসে আসল সৃজনশীলতা বা মৌলিকতা বলতে ঠিক কি বোঝাবে? যন্ত্রকে ঠিকঠাক নির্দেশ দেওয়া, মানে ওই যে প্রম্পট দেওয়া, এটাই কি আগামী দিনের সবচেয়ে জরুরি দক্ষতা হয়ে উঠবে? পুরনো দিনের জ্ঞান তৈরি বা অর্জন করার পদ্ধতিগুলোকে হয়তো এটা পেছনেই ফেলে দেবে। কি মনে হয়?